আসসালামু আলাইকুম। নাজমা ফ্যাশন হাউস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি বেবি ফ্রক তৈরি করব। এখানে লাল এবং কালো কাপড় আছে, এটা দিয়ে আমি বেবি ফ্রক তৈরি করব আর এটা দিয়ে কুচি দিব। তো এগুলো সবই বেঁচে যাওয়া কাপড়। এখানে দেখেন দুইটা টুকরা, এই যে। তো এটাকে প্রথম আমি এই যে ডবল করে নিলাম। দেখেন সামনে এবং পেছনের পার্ট বের হবে এটা থেকে। রুমাল কাট ফ্রক যেভাবে ভাঁজ করে ঠিক সেভাবে ভাঁজ করে নিলাম আমি। 1.5 বছরের বাচ্চার জন্য তৈরি করব জামাটা আমি। প্রায় 18 ইঞ্চি এখানে। এই যে এই দাগ অনুযায়ী আমি এখন কেটে নিব। এই রাউন্ডটা আমি পরে কেটে নিব। এখন আমি বডির অংশটা কাটবো। এই যে এখানে কিন্তু ডবল পার্টটাকে আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। 4.5 ইঞ্চি আমি পুট রাখবো। পৌনে 2 ইঞ্চি গলার বেডটা নিব আমি। সামনে গলা 3 ইঞ্চি। পেছনে গলা 2 ইঞ্চি। পেছনে ফাড়া হবে। আর্ম হোলের ডিপ নিব আমি 5 ইঞ্চি। লম্বা নিব আমি 8 ইঞ্চি। এখানে 6.5 ইঞ্চি নিব আমি। এখানে নিব 6 ইঞ্চি। এখানে একটু রাউন্ড করে কেটে নিব। শোল্ডারটা একটু ডাউন করে নিব। তো আমি এখন দাগ অনুযায়ী কেটে নিব। পেছনে গলা থেকে শুরু করলাম। সামনের গলাটা আমি কেটে নিচ্ছি। একটু তালপাটের অংশটা কেটে নিব।
পেছনের সাইডটা ফাড়া হবে, পরে আমি এটা কেটে নিব। ফাড়ার জন্য কাপড়গুলো আমি পরে কাটবো। নিচে কুচি দেওয়ার জন্য আমি কিছুটা কাপড় কেটে নেই। এর নিচে 3 ইঞ্চি কাপড় আমি দাগ দিয়ে নিচ্ছি কুচির জন্য। এখন আমি এই ঘেরের কাপড়ের এই অংশটা কাটবো, এই যে এটার সাথে মিলিয়ে। এই নিচের ঘেরের কাপড়টা আমি 1 ইঞ্চি কম কাটবো। হ্যাঁ, এইভাবে। সাড়ে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। গলা এবং হাতার পাইপিং এর জন্য আমি কালো কাপড় কেটে নিব। তো এখানে আমি একটা দাগ দিয়ে নিয়েছি, এই যে এইটুকু ফেলে দিব। তারপর আমি 1.5 ইঞ্চি চওড়া নিব কাপড়টা। এভাবে আমি আরো কয়েকটা টুকরা করে নিব। তো আমি এখন সেলাইতে চলে যাব। আমি সেলাইতে চলে এসেছি। প্রথমে আমি কাঁধ জোড়া লাগাবো। এই সামনের পাটটা সোজা দিকে রাখলাম আমি। এটার উপরে আমি এটা উল্টো পাশ করে রাখবো, রেখে কাঁধটা জোড়া লাগিয়ে নিব। এখন আমি পেছনের অংশটা ফাড়া দিয়ে নিব। পেছনের পট্টির কাপড়ের জন্য আমি একটা কাপড় 2 ইঞ্চি চওড়া কেটেছি, আর একটা 3.25 ইঞ্চি চওড়া কেটেছি। এখন আমি এগুলো লাগিয়ে নিব।
আরেকটা পট্টিও আমি এভাবে লাগিয়ে তারপরে মানে এভাবেই মুড়ে নিব, কিন্তু একটু বাহির সাইডে থাকবে ওটা। এই যে আরেকটা পট্টি এই যে এভাবে থাকবে, হ্যাঁ, এভাবে বাড়তি থাকবে। এখন আমি পাইপিং গুলো দিব। তো হাতার একটা পাইপিং দিয়ে দেখাই কিভাবে আমি পাইপিং গুলো দিব। এভাবে দুইটা ভাঁজ দিব, দেখেন, এই যে এভাবে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে আমি উল্টা দিকে এই কালো কাপড়টা উল্টা দিকে লাগাবো, উল্টা দিকে লাগিয়ে আমি সোজা দিকে নিয়ে আসবো। এখন আমি এই যে এভাবে কাপড়টা সামনের দিকে নিয়ে আসবো, দেখেন, সামনের দিকে নিয়ে এসে তারপর একটা চাপ সেলাই দিব। আমি এখন চাপ সেলাইটা দিয়ে নিব। চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে। তো এভাবে আমি গলার এবং ওই হাতার এই মানে পট্টিটা লাগিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে নিব। গলা এবং হাতার পট্টির কাপড়গুলো আমার লাগানো হয়ে গেছে, দেখেন, এই যে। এখন আমি সাইডের সেলাইগুলো দিব। এই যে, এই যে উল্টা দিক, মানে পেছনের দিক, উল্টা দিক না, এই যে পেছনের দিক। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আমি এখন এটা সাইডে সেলাই দিব, তারপরে এই নিচের পার্ট ঘেরের অংশটাও সাইডে সেলাই দিয়ে নিব। এখন আমি ঘেরের কাপড়গুলো সাইডে সেলাই দিব, উল্টা দিক করে উল্টা দিকে সেলাইটা দিব।
ঘেরের অংশটা সাইডে সেলাই আমার দেওয়া হয়ে গেছে। বডির সাইডে সেলাই এবং নিচের ঘেরের সাইডে সেলাই আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই নিচের কাপড়গুলো, কুচির কাপড়গুলো নিচে সেলাই দিব। কিভাবে দিব একটা দেখাই একটুখানি, কারণ এগুলো খুব সহজ, দেখানোর মতো কিছু নাই। হ্যাঁ, এই যে এভাবে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিব, তারপরে এই যে চিকন করে সেলাই দিয়ে নিব। এই যে দেখেন এভাবে। পরে আমি একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় জোড়া দিয়ে নিব। হ্যাঁ দেখেন, এই যে এরকম চিকন করে আমি সবগুলো পার্ট সেলাই করে নিব। হ্যাঁ, কুচির কাপড়গুলো আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি বডির সাথে এই নিচের ঘেরটা লাগাবো। তো এই যে বডির পেছনে যে মানে ফাড়া ছিল, সেটা আমি একটার উপর আরেকটা সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি লাগিয়ে নিব, মানে আটকে নিয়েছি। এটা যে কোনো এক সাইড থেকে আমি মানে শুরু করব। এই যে দেখেন, এই যে এটা এটা সোজা দিক, এই যে সোজা করে এটা ভরলাম, এই সোজা দিক ধরে এক সাইড থেকে সেলাইটা দিব। বডির সাথে আমার ঘেরের অংশটা লাগানো হয়ে গেছে। এখন আমি নিচের কুচিগুলো লাগিয়ে নিব, আর এটা আমি পরে ডবল সেলাই দিয়ে নিব। এই যে এটা সোজা দিক, তো এটা আমি এইভাবে একটা ভাঁজ দিব, ভাঁজ দিয়ে তারপরে কুচিগুলো লাগানো শুরু করব। অল্প একটু আমি কুচি লাগিয়ে দেখাবো আপনাদের। এই যে দেখেন, এই যে এভাবে আমি পুরাটা কুচি মানে দিয়ে নিব। আর মানে তাহলে আমার জামাটা কমপ্লিট হয়ে যাবে। আর পেছনে বোতাম লাগানো বাকি থাকবে, আমি এখানে একটু শো বোতাম লাগাবো, এগুলো আমার বাকি থাকবে। আর এই কুচিটা আমি এইভাবে দিয়ে নিব, তাহলে আমার জামাটা